আছেন। আজকে যদি ওই লুচ্চা ছেলেটা আসতো শফিক, যে গত 2 দিন আগে তার ভিডিও ভাইরাল হয়েছে, দেখেননি? সবাই দেখেছেন। এই লুচ্চা লাফাঙ্গা ছেলেটা আজকে এলে আপনাদের এই জায়গাটা এখন পর্যন্ত ফাঁকা থাকতো? ফাঁকা থাকতো না। আর ওই ছেলেগুলা যারা পিছনে আছে এরাও কেউ পিছনে থাকতো, এরা সবাই সামনে থাকতো। কেন? শফিককে সামনে থেকে দেখতে হবে, তাই না? শফিককে সামনে থেকে দেখতে হবে। যে যত বড় বেহায়া তার তত বড় ফলোয়ার্স, যে যত বড় অশিক্ষিত তার তত বেশি ফলোয়ার্স। এটা আমাদের দেশের নীতি। তো দেখেন এখন পর্যন্ত যুবকেরা পিছনে বসে আছে, তার মানে আমি এদেরকে কথা এখনো বোঝাতে পারলাম না যে সামনে এদেরকে এগিয়ে আসতে হবে। আসলে আমি বাংলা বোঝাতে পারছি কি না আমিও বুঝতে পারি, আপনারা বুঝতে পারেন না আমার কথা। তো পিছনে কেন গো? হ্যাঁ, আশ্চর্য কথা, কি একেবারেই কানে ঢোকে না? সামনে আসেন না, আপনি কেন পিছনে আছেন? পিছনে কারা থাকে জানেন? এই যে ভাইরা, এই হাসছেন কেন? আমার দিকে দেখেন। পিছনে কারা থাকে জানেন? যারা বিড়িখোর তারা। তা আপনি কি বিড়ি খান? যদি এখনো বসে থাকেন তাহলে মনে করবো আপনি বিড়ি পান করেন, তাই পিছনে আছেন। পিছনে কারা থাকে জানেন? যারা বেনামাজি হারামখোর তারা। তো এখন যারা পিছনে আছে তাহলে এরা সবাই কি বেনামাজি নাকি? দেখেন সব উঠে গেছে, ভাই সব চলে আসবে। এতক্ষণ দেখেন তো পরিবেশটা কেমন ছিল। পরিবেশটা এবার আগের চাইতে ভালো লাগে না? তো আপনারাই তো রীতিনীতিগুলোকে খারাপ করছেন। আপনারাই পারেন সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে, আপনারাই সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তাছাড়া আমরা একদিন 1 ঘন্টা 1.5 ঘন্টায় এসে আপনাদের কি উপকার করতে পারি, তাই না? বেশি উপকার করতে পারে এই যুবক ভাইয়েরাই। আমার আজকে কথা এদেরকে নিয়ে। তো সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত উপস্থিতি, যাই হোক, আল্লাহ আপনাদেরকে কথা বোঝার তৌফিক দান করেছেন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পেশ করেছিলাম গীবতের ভয়াবহতা, অর্থাৎ নারী পুরুষ ধ্বংসের কারণ। যে সমস্ত পাপের কারণে আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথা ঘোষণা করেছেন, সেই সব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে পরনিন্দা করা, পরচর্চা করা। আমরা যদি এখন পরনিন্দা বুঝতে না পারি তাহলে আরও বাংলা ভাষাতে বলা হয় একজন আর একজনের নামে দুর্নাম করা। কথা বুঝেননি? এবার আরও একটি কথা বক্তব্য চলার পূর্বেই, আমার কথা যদি এতটুকু বুঝতে না পারেন সঙ্গে সঙ্গে আমার বক্তব্য থামিয়ে দিয়ে আবার আমাকে জিজ্ঞাসা করেন যে আব্দুল করিম ভাই, বক্তব্যের গতিটা বুঝতে পারলাম না, আপনি আবারও আমাকে বলেন। আপনি আমাকে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার যতবার জিজ্ঞাসা করবেন আমি আপনাকে ততবার বোঝানোর জন্য এসেছি। আমার কাজই হচ্ছে আপনাদেরকে আজকে বোঝানো। যদি আমি বক্তব্য দিয়ে চলে যাই আর সকালবেলায় চায়ের দোকানে, বোর্ডের দোকানে, রাস্তাতে, মোড়ে মোড়ে যদি বলে না কি যে বলে গেল করিম বেটা, কিছুই বুঝতে পারলাম না, তো আমার চলে যাওয়ার পর যদি দুর্নাম করেন তো দুর্নাম করাটা সাজবে না? এখনই করা লাগবে, এখনই করা লাগবে। যদি বুঝতে না পারেন সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা হবে, মনে থাকবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। 2 3 আমি যতক্ষণ কথা বলবো একটু আপনারা আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। 4 কথা বলতে গিয়ে যদি আপনার বিপক্ষে কথা চলে যায় তাহলে লুঙ্গি তুলে বাড়ি চলে যাবেন না তো ইনশাল্লাহ? বসে থাকবো। কথা একটু তিতা লাগলেও বসবেন, কথা একটু মিঠা লাগলেও বসবেন। তিতা লাগলেও বসে যেতে হবে, মিঠা লাগলেও বসে যেতে হবে। আপনি ওই সমাজের এই সভাটার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরনিন্দার ভয়াবহতা। একটু আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। যে সমস্ত পাপের কারণে আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথা ঘোষণা করেছেন, সেসব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে পরনিন্দা করা, পরচর্চা করা। যদি কোনো আদমের ছেলে মেয়ে কারোর নামে দুর্নাম করে, যদি কোনো আদমের ছেলে মেয়ে কেউ কারোর নামে পরনিন্দা করে, গীবত করে, তাহলে ওই পরিমাণ নেকি, ওই পরিমাণ পাপ কিয়ামতের মাঠে নিয়ে নিতে হবে, নয়তো নেকি দিয়ে দিতে হবে যে যার পরনিন্দা করেছে, যে যার দুর্নাম করেছে। এখন যদি আপনি আব্দুর রহমানের নামে দুর্নাম করেন তো আব্দুর রহমানকে সালা বলে গালি দিয়েছিলেন, সালা বলে গালি দেওয়ার পরিবর্তে যদি আল্লাহ 10টা নেকি আপনার কাছ থেকে নিয়ে নেয়, তো এই সালা যে লোকটা বলেছে আব্দুর রহমানকে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 10টা নেকি এখন কাকে দিয়ে দেবে?
আব্দুর রহমানকে দিয়ে দেবে। আর আব্দুর রহমানও যদি সালা বলার পরিবর্তে আরও একটা অন্য ভাষায় গালি দেয় তো এরও নেকি বাতিল, ওরও নেকি বাতিল। তাই আপনাকে আমি অনুরোধ করে প্রায় দিন বক্তব্যের মাঝে বলেছি, কেউ যদি সালা বলে গালি দেয় তো বহুনু বলে বাড়ি চলে আসিয়েন, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে ইনশাল্লাহ। আর যদি আপনি তাকে গালি দিয়ে বসেন তাহলে আপনিও ধ্বংস, আব্দুর রহমানও ধ্বংস। কথা বুঝে আসছে কি? অতএব যে পরনিন্দা করছে করতে দেন, যে গালি দিচ্ছে গালি খেয়ে থাকেন, চুপচাপ থাকেন, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, এই যে জিহুব্বা, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। এই যে জিহুব্বা দেখছেন না, জিহুব্বা মুখমণ্ডল, এই দুইটি ঠোঁট আর জিহুব্বার এত ক্ষমতা, এই দুইটি ঠোঁট আর জিহুব্বার এত ক্ষমতা, জিহুব্বার এত ক্ষমতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিহুব্বা দিয়ে যেমন মানুষ জান্নাতের সব থেকে উঁচু জায়গাতে পৌঁছে যেতে পারে, জিহুব্বা দিয়ে যেমন মানুষ জান্নাতের সব থেকে উঁচু জায়গাতে পৌঁছে যেতে পারে, ঠিক তেমনি এই জিহুব্বা দিয়ে মানুষ জাহান্নামের অতল গহ্বর গভীরে পৌঁছে যেতে পারে। তার নাম জিহুব্বা। জিহুব্বার যে কত পাওয়ার, জিহুব্বার যে কত শক্তি, জিহুব্বার যে কত ক্ষমতা, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? তার একটু আপনাকে জল প্রমাণ দিয়ে দেখাই, বুঝতে পারেন কি না। আমি আজকে আপনাদের ডাটিয়নের মানুষকে যদি 2 থাপ্পড় মেরে চলে যাই তো এই ডাটিয়নের মানুষটা হয়তো আমার কথাকে 1 থেকে 2 মাস মনে রাখবে। কথা বুঝতে পারেননি? আমার মারের ব্যথাটা হয়তো 1 থেকে 2 মাস অনুভব করবে, মনে রাখবে। আর যদি আমি আপনাকে অকথ্য ভাষায় গালি গুলুজ করে যাই তাহলে এই কথাটা, আব্দুল করিমের কথাটা কিয়ামত পর্যন্ত ডাটিয়নের মানুষ ব্রেনে রেখে দেবে। তার নাম জিহুব্বা। রাইফেলের গুলি যেই গতিতে যেতে না পারে, জিহুব্বার গতি তার থেকে বেশি গতিতে যেতে পারে। রাইফেলের গুলি যেই গতিতে যায় তার থেকে লক্ষ কোটি গুণ বেশি গতিতে যায় জিহুব্বার কথা, মুখের কথা। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন, জিহুব্বাকে নিয়ন্ত্রণ করেন, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে। সম্মানিত মা ও বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। 1999টা মহিলা জাহান্নামে যাবে, 1999টা মহিলা জাহান্নামে যাবে, 1999টা মহিলা জাহান্নামে যাবে। তার সব থেকে বড় কারণ চুগলামি করা, তার সব থেকে বড় কারণ একজন আরেকজন নামে পরনিন্দা করা। পুরুষেরা তো পরনিন্দা করেই, মহিলারা তার থেকে বেশি পরনিন্দা পরচর্চা করে। পুরুষেরাও দুর্নাম করে একজন আরেকজনের, কিন্তু সব থেকে যে বেশি পরনিন্দা পরচর্চা করে তারা কারা? মহিলা মানুষ। মহিলা মানুষ একজন আরেকজনের নামে যত তাড়াতাড়ি কথা পরিবর্তন করে দিতে পারে, পুরুষ মানুষ তত তাড়াতাড়ি কথা পরিবর্তন করতে পারে না। তার নাম নারী মানুষ। সম্মানিত মা ও বোন, আপনাকে আমি ছোট করতে আসিনি। সম্মানিত মা ও বোন, আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি অপমান করতে আসিনি। আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। যে কোনো মূল্যে এই জিহুব্বাকে কন্ট্রোল করেন। একজন আরেকজন নামে পরনিন্দা পরচর্চা করা বন্ধ করেন। কে কোথায় কি করলো না করলো এই মুখ দিয়ে মুখ কথা বলবেন না, মুখ বন্ধ রাখবেন। যতক্ষণ মুখ বন্ধ আছে ততক্ষণ পাপ থেকে বিরত থেকেছেন, যতক্ষণ মুখ বন্ধ আছে ততক্ষণ পাপ থেকে বিরত থেকেছেন। প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা যারা আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য বলছেন, একটু মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করেন। তিনি বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা আল্লাহকে এবং পরকালকে অর্থাৎ কিয়ামতের মাঠকে বিশ্বাস করো, তোমাদেরকে বলছি তোমরা শোনো, ফালিয়াকুল খৈরান আও লিয়াসমুত। যদি কথা বলতে হয় তো ভালো কথা বলো, যদি কথা বলতে হয় তো ভালো কথা বলো, নচেত মুখকে বন্ধ রাখো, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে। যদি কথা বলতে জানেন তো সত্য কথা বলেন, ভালো কথা বলেন। আর যদি কথা বলতে না জানেন, মুখকে বন্ধ রাখেন, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে। ও মুরব্বী সাহেব, আপনি তো চায়ের দোকানে আড্ডা পিটেন। ও যুবক ভাই, আপনি তো বোর্ডের দোকানে আড্ডা পিটেন। একটা লোক চায়ের দোকানে দাঁড়িয়ে আছে, তো একটা ছেলে ডান হাতে চায়ের কাপ ধরে আছে আর বাম হাতে সিগারেট ধরে আছে, যেন মনে হচ্ছে হিটলারের বেটা। খুব খেয়ালি তার, এমন টাকার মালিক, যাকে দেখে মনে হচ্ছে যেন ফেসবুক কোম্পানি চাইতো ধনী ব্যক্তিও। কথা বোঝেননি মনে হয়? কথা